নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব। এই ঠান্ডার দিনে গরম গরম চিলি চিকেন হলে কেমন হয় বলুন তো। তা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তবে তার আগে আপনাদের সকলকে বলি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার নতুন বন্ধু হয়েছেন, তাদেরকে আমার ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আর যারা যারা এখনও হননি, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে শুরু করি। প্রথমে কিন্তু আমি এখানে বোলের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে আমি এখানে বোন শুদ্ধ নিয়েছি। তো প্রথমে আমি এখানে হাফ কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিলাম এখানে আদা আর রসুন বাটা। আমি এটাকে হামলদিস্তায় থেতো করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এক ক্যাপ ভিনিগার, একটি ডিম। তারপরে দিয়ে দেবো এখানে ওই কর্নফ্লাওয়ার কিন্তু আমি এখানে 3 চামচ, একদম এক্স্যাক্ট 3 চামচ আমি এখানে ইউজ করেছি। আর ময়দা দিয়ে দেবো এবার 2 চামচ মতন, মানে হাফ বা 1.5 চামচ বা 2 চামচ মতন আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এটা হাফ কিলো চিকেনের জন্য ম্যারিনেশন বললাম। আর ম্যারিনেশনটা এক্স্যাক্টলি এরকম করলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। আর স্পেশালি মানে ম্যারিনেশনটাই কিন্তু চিলি চিকেনের আসল জিনিস। ওভার ম্যারিনেট হলে যদি ময়দাটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু আবার চিকেন পকোড়া হয়ে যেতে পারে। তাই জন্য এটার কোটিংটা একটু হালকা থাকবে। তা লাস্টে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এবার কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো হাফ থেকে 1 ঘন্টার মতন। মানে অতক্ষণও দরকার নেই, কিন্তু যতক্ষণ আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করছি ততক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এখানে আদা আর রসুন, যদি সব থেকে দরকার চাইনিজ খাবারের জন্য সেটাকে কিন্তু আমরা এখানে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এবার পেঁয়াজটাকে কিন্তু এভাবে কেটে নিচ্ছি যাতে ওর পাল্পগুলো পুরো বেরিয়ে যায়। তারপর আমি এখানে ক্যাপসিকামও কেটে নেব। ক্যাপসিকাম আমাদের বাড়িতে অতটা বেশি কেউ পছন্দ করে না, তাই ক্যাপসিকামের ভাগটা আমি একটু কমই রেখেছি, পেঁয়াজটাই আমি এখানে বেশিটা দিয়েছি। এরপরে এখানে দেখুন পেঁয়াজের যে গাছটা হয় সেই গাছটাও কিন্তু এখানে বিক্রি হয়, তো আমি সেটাও এখানে পেয়ে গেছি। আপনারা পেঁয়াজ কুলিও দিতে পারেন। তো আমি এখানে যে মানে পেঁয়াজটা যখন একটু মানে তোলার মতন হয়ে যায় সেরকম গাছটা এখানে পাওয়া যায়, তো আমি সেই গাছটা কিন্তু এখানে কেটে নিয়েছি। তারপরে ইনগ্রিডিয়েন্টস আমার ওগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি যে ম্যারিনেশনটা ছিল সেটিকে বার করে নিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলোকে এভাবে কিন্তু ভেজে নেব। প্রথমেই কিন্তু আমরা এক গাদা চিকেনের পিসগুলো দেব না, অল্পই পিস দিয়ে তারপরে কিন্তু ভাজবো, নাহলে কিন্তু আবার লেগে যেতে পারে। দেখুন ফ্রাই করার পরে কি সুন্দর লাগছে না দেখতে, একদম পুরো রেস্টুরেন্টের মতন। আর এগুলো সত্যি খেতে এত অপূর্ব হয়। আর দেখুন কতটা জুসি আছে আর কতটা সফট আছে জিনিসটা, মানে এমনিতেও মানে লোকে অনেকগুলো খেয়ে নেবে, এতটা সুন্দর হয়। তারপরে ওই সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবার সাদা তেল দিয়ে দিয়েছি। আর তারপরে ওই যে পেঁয়াজের গাছটা ছিল সেটা আমি এখানে দিয়েছি, 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। আর আদা রসুন যে কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু আমরা মোটামুটি একটু হাইয়ের দিকে এবার রাখবো। আমি এখানে ইন্ডাকশানে রান্না করেছি, তাই ওইখানে মোটামুটি আমি 900 ইসের মধ্যে রেখেছিলাম, টেম্পারেচারের মধ্যে। তারপরে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম। খুব বেশি এগুলোকে কিন্তু ভাজবো না, যেহেতু চাইনিজের মধ্যে অত বেশি ভাজে না। আর তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু অবশ্যই আপনারা যে সসগুলো দেবেন সসগুলো কিন্তু একদম সামনে আগিয়ে রাখবেন, নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে। তো তার জন্য তারপরে আমি দিয়ে দিলাম এখানে নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আসবে কিন্তু আমাদের সসের পালা, তাই সবগুলো সসগুলো কিন্তু আগে থেকে রেডি করে রেখে দেবেন। তা আমি এখানে 2 চামচ মতন যে টমেটো সসটা হয় সেটা দিয়েছি, 2.5 চামচ মতন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতন গ্রিন চিলি সস। আর তারপরে দিয়ে দেবো এখানে 2 চামচ মতন সোয়া সস, যে ডার্ক সোয়া সসটা হয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই কম্পালসারি, কারণ চাইনিজের মধ্যে গোলমরিচের গুঁড়োটা একদম লাগে। আর তারপরে আবার 1 কাপ মতন আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য আছে আমাদের চিনি। এই চিকেনের মধ্যে কিন্তু চিনিটা যাই যায়। এখানে অনেকে আবার অ্যাজিনামোটো অ্যাড করতে পারেন, কিন্তু বাড়ির খাবারের জন্য অ্যাজিনামোটো না ইউজ করাই ভালো। তো আমি এখানে অ্যাজিনামোটো ইউজ করিনি। তারপরে আমি চিকেনটাকে কিন্তু মিক্স করে নিয়েছি। দেখুন দেখে কেউ বলতে পারবে যে এটা বাইরের রেস্টুরেন্টের বানানো না, এতটাই টেস্টি, মানে দেখতেও এত সুন্দর হয়েছে। আর টেস্টি তো পরের কথা।
তারপরে জিনিসটা যখন একটু ভাজা হয়ে যাবে চিকেনগুলোর সাথে, তারপরে কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার 1.5 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে গরম জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন এটা দিয়ে দিলাম তখন কিন্তু জিনিসটা সাদা হয়ে গেল। তো আপনারা কিন্তু ভয় পাবেন না এতে, যখন জিনিসটা আবার ফুটে যাবে তখন কিন্তু আবার রঙটা একদম ওরকমই এসে যাবে। দেখুন বেশিক্ষণও কিন্তু তারপরেও বয়েল করব না, মোটামুটি 2 মিনিট মতন বয়েল করার পরে জিনিসটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেল। উপর থেকে আমি একটু শুধু পেঁয়াজকলি ছড়িয়ে দিয়েছি। তাহলে আমার চিলি চিকেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি ভিডিওটি শেষ করছি এখানে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।